হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো গত ভিডিওতে আমরা দেখেছিলাম এআই কেন ভুল করে, রাইট? সো কিন্তু আজ আমরা আরও এক ধাপ এগিয়ে যাব। সো আমরা জানবো এআই আসলে কিভাবে শিখে। সো আপনি কি জানেন, ফর এক্সাম্পল জিমেল কিভাবে বুঝে যে কোনটা স্প্যাম ইমেল আর কোনটা আসল? ফর এক্সাম্পল কিংবা নেটফ্লিক্স যেরকম কিভাবে নেটফ্লিক্স ঠিক করে আপনার পছন্দের মুভিটাই আপনাকে সাজেস্ট করে। এইসব কিছুর পেছনে আছে মেশিন লার্নিংয়ের দুইটা মূল পদ্ধতি। যারা অলরেডি পড়েছেন তারা জানেন, যারা পড়েন নাই তাদেরকে বলছি। সো একটা হলো সুপারভাইজড লার্নিং, আরেকটা হলো আনসুপারভাইজড লার্নিং। সো চলেন দেখি সহজভাবে এটা আর কীভাবে এক্সপ্লেন করা যায়। সো সুপারভাইজড লার্নিং আসলে আমরা সবাই ফেস করেছি জীবনে কোনো না কোনো একটা সময়, রাইট? সো ইটস লাইক সামওয়ান হু ইজ সুপারভাইজিং, রাইট? সো কোনো একটা শিক্ষকের অধীনে শেখা। সো নামটা প্রায় রেলিভেন্ট আমি বলতে পারি। সো একজন সুপারভাইজার বা শিক্ষক থাকে, এবং সহজ আমি যদি একটা উদাহরণ দেই, ধরেন আমি ছোট একটা বাচ্চাকে শেখাচ্ছি কোনটা আপেল আর কোনটা কমলা। ওকে, জাস্ট ইমাজিন। সো আমি তাকে 1000টা ছবি দেখাচ্ছি আর প্রতিবার বলে দিচ্ছি এটা আপেল বা এটা কমলা। আর এই যে আমি তাকে ডেটার সাথে উত্তরটাও বলে দিচ্ছি, এটাই হলো সুপারভাইজ লার্নিং। ওকে, জাস্ট নামটা হ্যাঁ তো টেকনিক্যাল মনে হলো, বাট কথা এটাই। সো মেশিন লার্নিংয়ের ভাষায় আমরা একে বলি লেবেলড ডেটা। ওকে, সো আমরা কম্পিউটারকে হাজার হাজার ডেটা দেই এবং প্রতিটার একটা লেবেল বা ট্যাগ লাগিয়ে দেই। ওকে, সো কম্পিউটার যখন এই প্যাটার্নটা ধরে ফেলে, তখন নতুন আমি যখন কোনো একটা ছবি দিব, সে সেটা বলে দিতে পারে যে ওটা কি কি হইতে পারে। ওকে, সো আমি যদি রিয়েল লাইফ এক্সাম্পল চিন্তা করি, ফর এক্সাম্পল আপনার ফোনে ফেস আনলক কিংবা ইমেল স্প্যাম ফিল্টার, এগুলো আগে থেকে শেখানো। ওকে, রাইট, কোনটা আপনার মুখ আর কোনটা স্প্যাম। আর আনসুপারভাইজড লার্নিং হলো জাস্ট নিজে নিজে প্যাটার্ন খোঁজা। সো এখন আপনি ভাবতে পারেন, ওকে, এমন একটা পরিস্থিতি যেখানে আমাদের কাছে কোনো উত্তর নেই। ওকে, ধরেন আমি এখন বার্লিনের রাস্তায় হাঁটছি। বার্লিনে একটা বিশাল শপিং মলে হাজার হাজার কাস্টমার আসা। আর আমি জানি না কে কি পছন্দ করে, অনেক কে কি পছন্দ করে। সো আমি জাস্ট সব কাস্টমারের ডেটা এআইকে দিয়ে বললাম এদেরকে প্লিজ গ্রুপ করো। আর এখানে কোনো শিক্ষক নেই। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং হ্যাভ টু নো। সো কোনো লেভেলও নাই, কোনো শিক্ষকও নাই। ওকে, এখানে এআই নিজে থেকেই দেখবে কিছু কাস্টমার শুধু ইলেকট্রনিক্স কিনছে, আবার কিছু কাস্টমার শুধু কফি বা চকলেট কিনছে। আর সেই কাস্টমারদের বিহেভিয়ার অনুযায়ী আমি তাদেরকে আলাদা আলাদা গ্রুপে ক্লাস্টার করে ফেলবো। ওকে, সো এটাকেই বলে আনসুপারভাইজড লার্নিং। সো আমি যদি এক্সাম্পল দিতে চাই, নেটফ্লিক্স বা অ্যামাজনের রেকমেন্ডেশন সিস্টেম, তারা কি করে আপনার মুভি দেখার যেই অভ্যাস, সেখান থেকে আপনাকে একটা নির্দিষ্ট গ্রুপে ফেলে দেয়, এবং সেই গ্রুপের অন্য যেই মেম্বাররা যা কিছু দেখছে আপনাদেরকে তাও তারা রেকমেন্ডেশন হিসেবে দেখায়। আবারও উইন্ড। ওকে, সো কোনটা কখন ব্যবহার করবেন, রাইট? সো আপনার প্রশ্ন আসতেই পারে, লাইক কোনটা বেশি ভালো, বা ভালো খারাপের কিছু ব্যাপার আছে কি না। সো আসলে উত্তরটা নির্ভর করে আপনার কাছে, লাইক কী ধরনের ডেটা আপনার কাছে আছে, একদম তার উপর। আর ফর এক্সাম্পল যখন আপনার কাছে ডেটা আছে এবং আপনি জানেন আউটপুট কী হবে, যেমন রেইন প্রেডিকশন বা আমি স্প্যাম ডিটেকশনের কথা বলতে পারি, তখন আপনি ব্যবহার করবেন সুপারভাইজড লার্নিং।
আর যখন আপনার কাছে বিশাল 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 ডেটা আছে, কিন্তু আপনি জানেন না যে কি প্যাটার্ন লুকিয়ে আছে। আহ, যেমন নতুন কাস্টমার সেগমেন্টেশন, তখন আমরা আহ, এটা তখন আর কি আনসুপারভাইজ লার্নিং ব্যবহার করে ইট মেক্স মোর সেন্স। সো যখন আমি কোনো বড় প্রজেক্টে কাজ করি, অনেক সময় দেখা যায় দুটা কম্বিনেশনও অনেক সময় ব্যবহার করতে হয়। সো ইয়া, আপনার প্রবলেম সেট বোঝা লাগবে আগে। সো আশা করি আপনারা সবাই সুপারভাইজড আনসুপারভাইজ লার্নিং নিয়ে আপনাদের যেই কনফিউশন ছিল দূর হয়েছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক দিতে পারেন, কমেন্টে জানাতে পারেন আপনি কোন ধরনের লার্নিং নিয়ে আরও বিস্তারিত জানতে চান। Yeah. So thank you everyone for watching. Bye. See you in next video. Ta-da.